আচ্ছা, যদি এমন হতো শিয়ালদা থেকে এক ট্রেনে পৌঁছে যাওয়া যেত বকখালি, বা শিয়ালদা থেকে সোজা সুন্দরবন, অথবা হাওড়া থেকে ট্রেন যোগে মুকুটমণিপুর, তাহলে কি ভালোই না হতো আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের? এমনই একটা খবর কিন্তু বেরিয়ে আসছে সম্প্রতি। পশ্চিমবঙ্গের এমন 61টি নতুন রেলপথের প্রকল্পের কথা বলা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। আজকের ভিডিওয় এই 61টি নতুন রেল প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেলপথ নিয়ে আলোচনা করব, যেগুলো বাস্তবায়িত হলে আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষদের বিশেষ সুবিধা হবে। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর ভিডিও, বিভিন্ন আপডেট, ইনফরমেশন সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। তো আমার এই চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। প্রস্তাবিত 61টি রেল রুটের মধ্যে প্রথমেই যে রুটের কথা বলবো তা হলো নামখানা চন্দ্রনগর বকখালি নতুন রেলপথ, দৈর্ঘ্য 31 কিলোমিটার। ভবিষ্যতে এই পথে যদি রেল চালু হয় তাহলে বকখালি সমুদ্র সৈকত একেবারে হাতের মুঠোয় চলে আসবে। দ্বিতীয়ত যে রেল রুটটি ভেরি ইন্টারেস্টিং লেগেছে তা হলো হাসনাবাদ হিঙ্গলগঞ্জ 17 কিলোমিটার এবং ভাগনাখালী বাসন্তী ঝড়খালি 37 কিলোমিটার নতুন লাইন। এই রেলপথটি বাস্তবায়িত হলে শিয়ালদা থেকে ট্রেনে করে একেবারে সোজা সুন্দরবন পৌঁছানো সম্ভব হবে। এর ফলে আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষসহ প্রত্যন্ত গ্রামের এলাকার মানুষদের খুব উপকার হবে। তৃতীয়ত বাঁকুড়ার ছাতনা মুকুটমণিপুর ঝিলিমিলি নতুন লাইন 74 কিলোমিটার। এর ফলে বাঁকুড়ার সাথে ঝাড়গ্রাম জেলার সংযোগ হবে আর মুকুটমণিপুর যাওয়া আমাদের অনেক সহজ হবে। চতুর্থত কাটোয়া মন্থেশ্বর মেমারি 70 কিলোমিটার নতুন লাইন, যার ফলে কাটোয়া শাখার সাথে বর্ধমান শাখা জুড়ে যাবে এবং এর ফলস্বরূপ বর্ধমান জেলার আভ্যন্তরীণ যোগাযোগ মসৃণ হবে। এছাড়া তারকেশ্বর মগরা 52 কিলোমিটার, বীরা চাকলা 12 কিলোমিটার, দীঘা জলেশ্বর 41 কিলোমিটার, ডায়মন্ড হারবার কুলপি 17 কিলোমিটার, ইটাহার বুনিয়াদপুর 27 কিলোমিটার এবং কৃষ্ণনগর চাপড়া 19 কিলোমিটার বিশেষ উল্লেখযোগ্য। তো এই প্রস্তাবিত রেল প্রকল্পগুলি বাস্তবায়িত হলে প্রত্যন্ত গ্রামের সাথে শহরের যোগাযোগ আরও মজবুত হবে, যার ফলে স্থানীয় ব্যবসা ও কৃষিজাত পণ্য পরিবহনে জোয়ার আসবে। পাশাপাশি পর্যটন শিল্পেও জোয়ার আসবে। দীঘা, বকখালি, সুন্দরবন, তারকেশ্বর, মুকুটমণিপুর প্রভৃতি পর্যটন স্থানগুলোর রেল সংযোগ আরও উন্নত হবে এবং গুরুত্বও বাড়বে। এর ফলে আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের খুব সুবিধা হবে। আচ্ছা, 61টি নতুন রেল প্রকল্পের প্রস্তাবিত রুটগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনাদের জানতে সুবিধে হবে। আর এর মধ্যে কোন রুটটি চালু হলে আপনার সুবিধে হবে বা আপনার বাড়ি কি এই প্রস্তাবিত রেল রুটগুলোর মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন বেড়ানোর ভিডিও দেখার জন্য, বিভিন্ন বেড়ানোর ইনফরমেশান জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন। নমস্কার।